নাই বাড়িতে না, এই কথা হলো ভুল। উস্তাদ, এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন ছিল। 10 দিন রোজা 20 রমজানের পর থেকে তখন এটা রাখে, এটা নির্ধারিত সময় না? একটা 10 দিন, 10 রমজান, আখেরে 10 রমজান। ও আচ্ছা, ফার্স্ট ক্লাস কথা। এটা একটা নির্ধারিত সময় না? এতেকাফে বসতে হয় আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 9 বছর 10 দিন বসছিলেন। যে বছরে মারা গেছেন লাস্টের বছর উনি 20 দিনের জন্য বসছিলেন। কি করেছিলেন? এখন যদি কেউ 10 দিন না পারে, বলতেছে আমি 1 সপ্তাহ জায়েজ আছে। কেউ যদি বলে আমি 1 সপ্তাহ পারবো না, 3 দিন জায়েজ আছে। কেউ বলে যে আমি 3 দিন পারবো না, 1 দিন জায়েজ আছে। কেউ যদি বলে আমি 1 ঘন্টার জন্য বসবো, তাও কি আছে? জায়েজ আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন বসছিলেন? 10 দিন এবং 20 দিন। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করছেন ওই ধরে আদায় করলে আপনি সব কি পাবেন? বেশি পাবেন। তবে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনও কি আছে? জায়েজ আছে। কি আছে? আহলে ইলম অর্থাৎ বলেছেন যে যতটুকু পারে কি নিজেকে আবদ্ধ করার জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য, মসজিদে বসার জন্য, তাতে কোনো কি নাই, সমস্যা আপনার কি নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কি অধিকাংশ দিনগুলোতে 10 দিন বসছিলেন, আমরাও যেন কি করি, অর্থাৎ আপনার 21শে রমজানে যখন কি আসবে আপনার রাত্রি চলে আসবে, সে আসর শুরু 21তম রাত্রি আসার আগেই, অর্থাৎ 20তম রোজা যখন দিনটা শেষ হবে, এবারে সন্ধ্যা হওয়ার আগে আগে কি করবে? মসজিদে প্রবেশ করবে। এরপর একটা কথা, যে 1 ঘন্টা বা 2 ঘন্টা 5 ঘন্টা আমি এতেকাফ নিয়ত করলাম, হ্যাঁ, আমার কি সুন্নতে মুআক্কাদা হকটা আদায় হবে? আপনি পুরো অত সওয়াব পাবেন না, যতটুকু বসে ততটুকু সওয়াব পাবেন। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা হবে, যতটুকু বসে ততটুকু সওয়াব পাবেন। হ্যাঁ, মহিলার ক্ষেত্রে যেন বলছেন আপনারা, হ্যাঁ। এতেকাফ তো ঘরে বসে হবে না, বা এটা কিভাবে, মানে মহিলারা তো সবাই ঘরের ভিতরে করে, এখন এটা তো সব জায়গায় দেখি বাংলাদেশে ওটা মন করা তরিকা। আমাদের তরিকা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসছিলেন, রাসূলের যে স্ত্রীরা আপনার এতেকাফে বসছিলেন তারাও মসজিদে বসছিলেন। বাংলাদেশে তো এরকম কোনো জায়গায়- দেখেন, বাংলাদেশ দলিল নাই, দলিল হলো কি? ইসলাম। দলিল হলো কি? কোরআন হাদিস। আমরা ওনাদেরকে বলবো ওই মহিলারাও মসজিদে বসতে পারবে। তাহলে মহিলা মসজিদ থাকবে। হ্যাঁ, কি থাকবে? তাহলে মহিলা অথবা পেছনের দিকে তার জন্য আলাদা কামরা করবে, সমস্যা নেই। হ্যাঁ, কি নাই? মসজিদেই করতে হবে। বাড়িতে বাসায় এতেকাফ হওয়ার কি নাই, সুযোগ নাই। আমাদের দেশে আলেমারা কি এটা জানে না? এটা তারাই তো তারা মন গড়া ফতোয়া দেয়, মন গড়া ফতোয়া দেয়। বাংলাদেশের মসজিদে আছে, কিন্তু সব খালি এরকম আলেম নাই, কিছু জায়গায় আছে। না, আপনি না টাকা নেয়। আমরা তো বাংলাদেশি, আমরা তো বাংলাদেশে কথা বলি, কি বলি? তো অনেকে আছে মসজিদে বসে, অনেকে আছে কি বাড়িতে বসে। না, বাড়িতে বসলে এই সব পাওয়া যাবে না।